নমস্কার, আমি সুপ্রিয়া। আবারও আসলাম ভিডিও নিয়ে এবং কিছু, কিছু আপডেটস জানাতে। যেমনটা আমি জানিয়ে থাকি। আজ আপডেটস হলো মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং তার দ্বিতীয়বার প্রতিবাদ অর্থাৎ এসআইআর নিয়ে। সেখান থেকে তিনি বারংবার হুংকারে সুরে বলেছেন এবং একটা হুংকার তার প্রচণ্ড একেবারে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে। যেখানে তিনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি তিনি একজন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। সেখানে দাঁড়িয়ে তিনি এই প্রসঙ্গ তুলছেন, আমাকে যদি কেউ আঘাত হানে তাহলে আমি গোটা ভারতবর্ষ পাল্টে দেব। মানে এমনটা মন্তব্য তার মুখে শোনা যাচ্ছে। অন্যদিকে এই মন্তব্যের জেরেও কিন্তু থেমে থাকেনি বিরোধী শিবির বারংবার দোষারোপ করেই গিয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই মতুয়াগড় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও মতুয়াগড়ে সেখান থেকেই কি আবার নিজের জনসভা শুরু করলেন? তারই জেরে নাকি মতুয়াদের সত্যিই পাশে থাকতে চান, সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবে। অপরদিকে আরেকটা কথা না বললে নয়, আমি কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু বলছি না বা কোনো ধর্মতে যাচ্ছি না, বাট একটা ফ্যাক্ট কাজ করছে এখানে। বারংবার বিজেপি হিন্দুত্ববাদ নিয়ে কথা বলে, হিন্দু ভোট, হিন্দুদের বসবাসের ক্ষেত্রে এবং এসআইআর প্রক্রিয়া তো তেমনটাই বলে এসছে। হিন্দুদের কথা বারংবার সেখানে প্রকাশ পায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অযোধ্যার ধর্মধ্বজা উত্তোলন করলেন। অর্থাৎ যেখানে অযোধ্যার মন্দির একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছিল, আমরা দেখেছিলাম সেখানে জয় জয়কার পড়েছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে একই দিনে অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মতুয়াগড়ে মিছিল করলেন, পথসভা করলেন, জনসভা করলেন, আর সেই দিনই সকালবেলা 11:52 নাগাদ মনে হয়, 11:52 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে সরাসরি বক্তব্য রাখলেন সে অযোধ্যার বুকে দাঁড়িয়ে, রাম মন্দিরের বুকে দাঁড়িয়ে। কোথাও কি আবারও এই ভোট প্রক্রিয়ার কারণেই তার এই ধর্মধ্বজা উত্তোলন? কারণ এই ভোটমুখী রাজ্যে, ভোটমুখী বাংলায় তো বারংবার এই প্রশ্নটা উঠবেই। তাহলে এই দুটোকে মিলিয়ে সত্যি জানি না রাজনৈতিক মহলে কখন কি হয় বলা বড়ই মুশকিল, বাট এই দুটো টপিক আপনাদেরকে আমার জানানো একেবারে দরকার মনে হয়েছে। আপনাদেরও জানা উচিত যে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি আবারও আসবো, আপনাদেরকে ছোট ছোট কিছু বক্তব্য রাখবো, মতাদর্শ রাখবো। আপনারাও কমেন্টে জানাতে পারেন আপনাদের কি মত রয়েছে, কারণ আপনাদের মত এক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু, কারণ আমি সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বোঝাতে পারবো বিষয়গুলো। লাইক করবেন ভালো লাগলে।